সব পিঠাগুলো দেখেন কত সুন্দর হচ্ছে। এই যে একেবারে জালিদার আর নরম তুলতুলে। এই যে তল দিকটা দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো জাঁকিয়ে শীত পড়েছে, আর শীত মানে হচ্ছে পিঠাপুলি খাওয়ার দিন। তো আজকে আপনাদের আমি খুবই সহজভাবে সুজি দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা একেবারে ফুলকো ফুলকো দারুণ লাগে খেতে। তো চিতই পিঠা বানানোর জন্য এইখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এই যে, আর এই সুজিটার ওজন হচ্ছে 200 গ্রাম। এই কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য নিয়েছি হাফ কাপ ময়দা। চা চামচের হাফ চামচ দিয়েছি লবণ। আর এই কাপ মেপেই সুজি নিয়েছি, তার জন্য এই কাপ মেপে আমি পানি নিচ্ছি। আর পানিটা কিন্তু হালকা গরম নিয়েছি। অল্প অল্প পানি দেবো আর মেখে নিতে হবে। প্রথমে 1 কাপ পানি দিয়েছি, আরো 1 কাপ পানি নিয়ে নিচ্ছে। সুজি দিয়ে যদি চিতই পিঠা বানান, তাহলে একদিন বানিয়ে 2 দিন পর্যন্ত খেতে পারবেন, একেবারে ওই রকমই নরম তুলতুলে থাকবে। 2 কাপ পানি আমি সম্পূর্ণ দিইনি, একটুখানি থেকে গেছে। যদি দরকার হয় তাহলে পরে দিয়ে দেবো আবার। এই যে এইভাবে ঘুরে নিয়েছে। আর এখানে একটা মিক্সির জার নিয়েছে। এবার জারে আমি সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নিই। সুজিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে, যে পানিটুকু বেশি ছিল একটু দিয়ে দিচ্ছি। এই যে পুরো পানিটাই দিয়ে দিলাম, মানে পুরোপুরি 2 কাপ আমি এখানে পানি দিয়েছি। জারটাকে ধুয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দেবো চা চামচের 1 চামচ এখানে নিয়েছি বেকিং পাউডার। মনে রাখবেন এখানে বেকিং পাউডারটাই লাগবে, কিন্তু খাবার সোডা দেওয়া যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখেন এইরকম হবে। এইরকম হবে। আপনারা চাইলে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখেন, তবে আমি রেস্টে রাখছি না। আজকে আমি সুজি চিতই পিঠাটা কড়াই বানাবো, তার জন্য চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে কড়াইটাকে মুছে নিব। ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে একবার ভালো করে গুলে নিতে হবে। ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই চিতই পিঠাগুলো মানে হয়তো খুব বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, 3 থেকে 4 মিনিটে হয়ে যাবে। খুব জোরে জাল দেওয়া যাবে না, হালকা আছে চিতই পিঠাটা বানিয়ে নিতে হবে। এই পিঠাটা হয়ে গেছে। আর পিঠাটা দেখেন কত সুন্দরভাবে ফুলেছে, আর চারিদিকে দেখেন কত সুন্দর জালিদার।
আর একটু তেল দাওতে দেখেন কত সুন্দর নিজে থেকে উঠে গেল। আর তল দিকটাও দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর, একেবারে ফুলকো জালিদার, কত ছিদ্র দেখ। শুধু একবার তেল দিয়ে মুছে নেবেন, আর কড়াইটা তেল দেওয়ার কোনো দরকারই নেই। এই পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে। সব পিঠাগুলাই দেখেন কত সুন্দর হচ্ছে। এই যে সব চিতই পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখেন, সব পিঠাগুলাই দারুণ হয়েছে, একেবারে জালিদার আর নরম তুলতুলে। এই যে তল দিকটা দেখেন কত সুন্দর। সব পিঠাগুলো এক সমান হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছি, এই কত সুন্দর হয়েছে। সুজির চিতই পিঠা খেতে দারুণ হয়েছে, আর তার সঙ্গে আছে মাংসের ঝোল দিয়ে আরো বেশি ভালো লাগছে। তাহলে দেখলেন তো বাড়িতে বানানো চিতই পিঠা কত সহজ। বাড়িতে যদি ঘরে আতপ চালের আটা না থাকে তাহলে সুজি দিয়ে ঝটপট, তাও আবার রান্নার কড়াই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।